আমাদের বন্দর থানা সাব ইন্সপেক্টর যে পরিস্থিতির শিকার হয়েছে, ওই পরিস্থিতিতে পড়লে কোন অবস্থাতেই প্রত্যেকটা লাশ ছাড়া যেন মোবাইল পার্টি পেট্রোল পার্টি ফেরত না আসে। তারা আসবে, ওই যেগুলো আছে অস্ত্র বের করে। সোজা কথা, পুলিশের কোন টহল পার্টির সামনে এই অস্ত্র বের করা মাত্র, আই রিপিট, অস্ত্র বের করা মাত্র, সেটা আগ্নেয়াস্ত্র হইতে পারে, সেটা ধারালো অস্ত্র হইতে পারে, পুলিশের পার্টির সামনে এই অস্ত্র বের করা মাত্র গুলি হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির কমিশনার হাসিব আজিজের দেওয়া ওয়্যারলেস নির্দেশ ফাঁসের অভিযোগে অমি দাস নামের এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে খুলশী থানা পুলিশ তাঁকে আটক করে। এর পরপরই অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা করা হয়। অমি দাস পুলিশের টেলিকম ইউনিটের সদস্য। প্রেষণে তিনি খুলশী থানায় কর্মরত ছিলেন। গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। বাবা রাজীব দাস। নাম প্রকাশে অনিচ্ছুক সিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কমিশনারের সংবেদনশীল নির্দেশ গোপন রাখার কথা থাকলেও সেটি বাইরে চলে আসায় প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে অস্বস্তি তৈরি হয়। পরে একাধিক টিম তদন্তে নামে এবং অমি দাসকে শনাক্ত করা হয়। গত 11 আগস্ট দিবাগত রাত 2টার দিকে নগরের সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রি হাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষ বাধে। এতে বন্দর থানার এসআই আবু সাইদ গুরুতর আহত হন। পরদিন রাতে কমিশনার হাসিব আজিজ ওয়্যারলেসে সিএমপির সব ইউনিটকে উদ্দেশ্য করে কড়া নির্দেশনা দেন। তিনি বলেন, 2024 সালের 5 আগস্টের আগের প্রাধিকার অনুযায়ী প্রতিটি থানার মোবাইল পার্টি, পেট্রোল পার্টি, ডিবি টিম ও চেকপোস্ট পার্টি লাইভ অ্যামুনিশন ও অস্ত্রসহ ডিউটিতে যাবে। কেবল রাবার বুলেট দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। থানার থেকে ফোর্স অফিসার, মোবাইল পার্টি, টহল পার্টি, চেকপোস্ট, পেট্রোল পার্টি এবং ডিবি টিম সমূহ ওই 2024-এর 5 আগস্টের আগের যে অস্ত্রের প্রাধিকার ছিল, ওই প্রাধিকার অনুযায়ী সকল ব্যাংকের লোক অস্ত্র ক্যারি করবে। আগ্নেয়াস্ত্র ছাড়া, আই রিপিট, আগ্নেয়াস্ত্র ছাড়া, আই রিপিট এগেইন, আগ্নেয়াস্ত্র এবং লাইভ অ্যামুনিশন ছাড়া কোন পেট্রোল পার্টি, মোবাইল পার্টি, টহল পার্টি, চেকপোস্ট পার্টি, টিভির পার্টি তাদের ডিউটিতে বেরোবে না। অবশ্যই 2024-এর 5 আগস্টের আগে অস্ত্রের প্রাধিকার অনুযায়ী লাইভ অ্যামুনিশন সহ গোলাবারও কিছু করে তারপরে তারা যেতে যাবে, ডিউটিতে যাবে, টহল, পেট্রোল, মোবাইল ইত্যাদি চেক করতে বলতে যাবে। মাত্র রাবার বুলেট দিয়ে আমাদের কাজ হচ্ছে না। শুধুমাত্র রাবার বুলেট দিয়ে আমাদের কাজ হচ্ছে না। বন্দরে কালকে আমার সাব ইন্সপেক্টর গুরুতর আহত হয়েছে। আরেকদিন যে দ্বিপদী হইলে একটা বড় রকমের দুর্ঘটনা ঘটত। তিনি আরো বলেন, পুলিশ টহল দলের সামনে কেউ অস্ত্র বের করলে তা ধারালো হোক বা আগ্নেয়াস্ত্র, গুলির মাধ্যমে প্রতিরোধ করতে হবে। আত্মরক্ষার অধিকার ফৌজদারি দণ্ডবিধির 96 থেকে 106 ধারা অনুযায়ী প্রতিটি পুলিশ সদস্যের আছে। সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। পুলিশের পার্টির সামনে এই অস্ত্র বের করা মাত্র গুলি হবে, অস্ত্র বের করা মাত্র গুলি হবে, এতে কোনো সন্দেহ নেই। এটা সবাইকে বলে দিচ্ছি, আবারও বলতেছি, এই ধরনের শার্প কাটিং ওয়েপন অথবা আগ্নেয়াস্ত্র পুলিশের টহল পার্টির সামনে বের করা মাত্র আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার দণ্ডবিধি 96 থেকে 106 পর্যন্ত এই যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারে এটা সকল পুলিশ অফিসারের আছে। এই ধরনের অস্ত্র কোপ দেওয়ার আগে বের করা মাত্র গুলি হবে, হয় মাথায় করবে অথবা বুকে করবে অথবা পেটে করবে। সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। আমার মেসেজ ক্লিয়ার হয়েছে। এই ওয়্যারলেস নির্দেশনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে শীর্ষ পর্যায়ে সমালোচনা শুরু হয়। গোপনীয় বার্তা কিভাবে বাইরে এলো তা নিয়ে প্রশ্ন ওঠে। পরবর্তীতে তদন্তে দেখা যায়, খুলশী থানায় কর্মরত কনস্টেবল অমি দাসী ওয়্যারলেস বার্তাটি রেকর্ড করে বাইরে ছড়িয়ে দেন। রোববার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে কমিশনার হাসিব আজিজের দেওয়া ওয়্যারলেস নির্দেশ ফাঁসের ঘটনায় গ্রেপ্তার অমি দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাধারণ এসব ঘটনা প্রমাণিত হলে স্থায়ীভাবে চাকরিও যাওয়ার নিয়ম রয়েছে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। নাম প্রকাশ না করে ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তাকে এখন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাষ্ট্রীয় আর কোনো গোপন বিষয় পাচার বা বার্তা বাইরে প্রচার করছে কিনা সেটিও তদন্ত করা হচ্ছে। তাকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিকভাবে প্রমাণিত ওই বার্তাটি তিনিই বাইরে দিয়েছেন, সেজন্য তার স্থায়ী চাকরি যাওয়ার নিয়ম রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।